প্রেমের টানে প্রেমিকার বাড়িতে অনশনের কথা তো অহরহ শোনা যায়, কিন্তু খোদ থানার ভেতরে আমরণ অনশন শুনতে রূপকথার মতো মনে হলেও বাস্তবের এই ঘটনা নিয়ে রীতিমতো তোলপাড় নেট দুনিয়া। পটুয়াখালী সদর থানার ভেতরে গভীর রাতে বুকে সাদা কাগজ সেটে এক যুবকের বসে থাকা দৃশ্য দেখে রীতিমতো ভিমড়ি খাচ্ছে সাধারণ মানুষ। সে কাগজে বড় বড় অক্ষরে লেখা, আমার জীবনের নিরাপত্তা নেই। কিন্তু কেন এক যুবককে নিরাপত্তার জন্য থানার ভেতরে এমন চরম পথ বেছে নিতে হলো? কি এমন ঘটেছিল তার সাথে যা তাকে আমরণ অনশনের দিকে ঠেলে দিল? আমার নিরাপত্তা কোথায়? আমি কোথায় গেলে আমার জীবনের নিরাপত্তা পাবো? আমার সংসারের জীবনের নিরাপত্তা পাবো, আমার ছেলে সন্তানের নিরাপত্তা পাবো। এবং বিক্রিমা আমার ছেলেকে 2 বার কিডন্যাপ করতে গেছে, আর ভাতিজিকে 2 বার কিডন্যাপ করতে গেছে। আমি নিরাপত্তা চাই। ঘটনার সূত্রপাত মাত্র 2 দিন আগে। মামলার বাদী মোহাম্মদ শহীদুল ইসলাম অভিযোগ করে জানান, তাকে অত্যন্ত সুকৌশলে এক ভয়ঙ্কর হানি ট্র্যাপ বা প্রেমের ফাঁদে ফেলা হয়। এরপর শুরু হয় ব্ল্যাকমেল। বাউফলের আদাবাড়িয়া ইউনিয়নের বিতর্কিত ব্যক্তি বিএনপি নেতা আজাহার উদ্দিন খান এবং তার চক্র শহীদুলকে জিম্মি করে দাবি করে বসেন 15 লক্ষ টাকা মুক্তিপণ। অভিযোগ আছে, এই চক্রের মূল হোতা আজাহার উদ্দিন রাজনৈতিক ছত্র ছায়ায় এলাকায় দাপটটি দেখিয়ে আসছিলেন। শহীদুলের করা মামলায় পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে আজাহার উদ্দিন সহ রাসেল তালুকদার ও হুমায়ুন কবিরকে গ্রেফতারও করে। কিন্তু গল্পের মোড় ঘুরে যায় ঠিক এরপরই। হানি ট্র্যাপের মাধ্যমে আমার আটকে আমার জীবনের যত সংসার ছিল সব নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমি থানায় অবগত হওয়ার পরে এইটা সব প্রমাণ তারা পাইছে। প্রমাণের পরও এই আসামিকে গ্রেফতার পরে তারা সব স্বীকার করার পরেও তারা কিভাবে 24 ঘন্টার ভিতরে জামিন পেল। জামিন নেওয়ার পরে তারা বের হয়ে আমাকে অনেক হুমকি ধমকি দিচ্ছে, আমাকে এলাকা ছাড়া করবে, আমার জীবন নাশ করে দেবে, আমার পরিবারে যারা আছে সবার জীবন নাশ করে দেবে, আমাদের উৎখাত করে দেবে, এরকম হুমকি ধমকি দিতে আছে। আইনের জালে ধরা পড়েও যেন অথরা রয়ে গেলেন মূল আসামিরা। গ্রেফতারের 24 ঘন্টা পার না হতেই আদালত থেকে জামিনে বের হয়ে আসেন মূল অভিযুক্ত আজাহার উদ্দিন ও তার সহযোগীরা। অভিযোগ উঠেছে, জেল থেকে বেরিয়েই বাঘের মতো গর্জে ওঠে চক্রটি। মামলার বাদী শহীদুলকে দেয়া হয় সরাসরি প্রাণনাশের হুমকি। পুলিশের কাছে মামলা করেও যখন জীবনের গ্রান্টি মিলছে না, তখন অসহায় শহীদুল ইসলাম সিদ্ধান্ত নেন এক অভিনব প্রতিবাদের। ঘরবাড়ি ছেড়ে জীবন বাঁচাতে গভীর রাতে তিনি সশরীরে হাজির হন পটুয়াখালী সদর থানার ভেতরে। শুরু করেন আমরণ অনশন। প্রশাসন বলছে, এ নিয়ে নেওয়া হচ্ছে সকল আইনি পদক্ষেপ। আপনারা জেনে থাকবেন যে গতকালকে আমরা হানি ট্র্যাপের 3 জনকে অ্যারেস্ট করেছি এবং এই সংক্রান্তে শহীদুল ইসলামের এজাহারের ভিত্তিতে আমি মামলা নিয়েছি এবং গতকালকে বিকালে ওই 3 জনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি এবং আজকে এই 3 জনের রিমান্ডের জন্য প্রেরণ করেছি। এখন তার কাছ থেকে শুনতে হবে যে তার নিরাপত্তার কি ঘাটতি রয়েছে বা কি সমস্যা। আগে তার কাছ থেকে শুনি, তারপর হচ্ছে পরবর্তী আইনগত ব্যবস্থা নিই। থানার ভেতরে এই অনশনের খবর মুহূর্তে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। শহীদুলের সাথে সংহতি জানিয়ে সেখানে ভিড় করেন তার সহকর্মীরাও। প্রশ্ন উঠেছে আমাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। অপরাধীরা যদি জামিনে বের হয়ে বাদীকে এভাবে হুমকি দিতে পারে, তবে সাধারণ মানুষ আইনের আশ্রয় নিতে কতটা ভরসা পাবে? তবে স্থানীয় বিএনপি নেতারা জানান, তাকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে এবং অপরাধের সাথে জড়িতদের বিএনপিতে কোনো জায়গা নেই। এতদিন সবার আড়ালে থেকে বিএনপির নাম ভাঙিয়ে সে এসব কাজ করত বলে ধারণা তাদের। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।